রোহিঙ্গা ইস্যুতে নিজেদের নির্বুদ্ধিতায় বাংলাদেশ যেন বড় শক্তিগুলোর খেলার অংশে পরিণত না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সমাজচিন্তক ফরহাদ মজহার। রোহিঙ্গা সমস্যাকে শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে না দেখে রাজনৈতিক ও সামরিক কৌশলে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে এই সমস্যা দ্রুত সমাধান করতে চায় সরকার। মাসুর শাকিলের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সামনে রেখে রোহিঙ্গাদের কণ্ঠস্বর ও প্রত্যাশা বিষয়ে রাজধানীতে জাতীয় সংলাপের আয়োজন নীতি গবেষণা কেন্দ্রের। আলোচকরা বলেন, রোহিঙ্গা ইস্যুকে শুধুমাত্র মানবিক সমস্যা হিসেবে দেখলে সমস্যার সমাধান হবে না। নাগরিকত্ব, গণহত্যা ও প্রত্যার্পণকে একই টেবিলে রেখে সমাধান ভাবতে হবে। Reducing the Rohingya problem into a simple humanitarian problem. It is not a humanitarian problem. It is also a military strategic issue as well. Very concerted effort to real sense of pressure on Myanmar. So until and unless exerting pressure, the things will not be changed in the coming days. সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, সামরিক কৌশল নয়, বহুপাক্ষিক মানবিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় সরকার। I believe that our effort has been diplomatic, not military solution. I believe the military cannot resolve this kind of crisis. Then probably would not have seen so long, or for 70 odd years, the crisis of Palestine could have been resolved militarily. Therefore, it has to be combination of diplomacy, combination of international help, and of course, the backing by the military. জাতিসংঘের সাধারণ অধিবেশনকে রোহিঙ্গা ইস্যুর সমস্যার সমাধানে কাজে লাগানোর পরামর্শ আলোচকদের। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।